السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه، أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا لا تقدموا بين يدي الله ورسوله واتقوا الله إن الله سميع عليم. يا أيها الذين آمنوا لا ترفعوا أصواتكم فوق صوت النبي ولا تجهروا له بالقول كجهر بعضكم لبعض أن تحبط أعمالكم وأنتم لا تشعرون. আলহামদুলিল্লাহ, আমরা নবী রাসূলগণের দাওয়াতের তবলিগের পদ্ধতি নিয়ে আমরা একটা কোর্স করেছি আলহামদুলিল্লাহ, এবং সেখান থেকে আমরা বলেছিলাম যে আমাদের তিনটা কাজ প্রতিনিয়ত করতে হবে। নাম্বার 1 কি বলেছিলাম? আল ইলমুন নাফি, প্রতিদিন উপকারী জ্ঞান বাড়াতে হবে। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআন, রাসূল প্রতি ফজরের পর দোয়া করতেন। আবার দোয়া করতে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ইলমিন লা ইয়ানফা, ক্ষতিকর জ্ঞান থেকে তোমার কাছে পানাহ চাই। অনুপকারী জ্ঞান, উপকারী জ্ঞান কোরআন এবং বিশুদ্ধ হাদিস পুরাটাই যদি সালাফে সালেহিনদের বুঝে হয়। এই কোরআন হাদিস দিয়ে কিন্তু সব যার যার মতো বুঝ দিয়ে দল বানাইছে, গ্রুপ বানাইছে, এবং বাতিলের 4 হাতিয়ার আমি বলেছি ধর্মীয় ময়দানে অনেকবার আপনাদের। 1 নম্বরে কোরআন, সহিহ হাদিস ব্যাখ্যা নিজেদের, বাতিলের হাতিয়ার কিন্তু এটা। 2 নম্বরে যেগুলি মুতাশাবিহাত, রূপক, ঈমান আনতে হবে, কোনো অর্থ বা ব্যাখ্যা করা যাবে না। যেমন আলিফ লাম মিম, আলিফে আল্লাহ, মিমে মোহাম্মদ, লামে জিবরিল। আল্লাহ 3টে এক জায়গায় করছে মানে ফানাফিল্লাহ হয়ে গেল, সব একসাথে, মানে এখন সব একসাথে হয়ে গেল। কত বড় একটা জঘন্য এবং শিরকি কুফরি আকীদা পয়দা নিল এখান থেকে। আলিফ লাম মিম, আল্লাহ আরবি মুরাদি আল্লাহ জানেন, আমরা জানি না। তাহলে এখন ব্যাখ্যা করলে একটা বাতিল আসলো না আসলো না? 3 নম্বরে জয়ীফ হাদিস, 4 নম্বরে জাল হাদিস। জয়ীফ হাদিস আসলে হাদিস বলে সাব্যস্ত হয় নাই, জাল সাব্যস্ত হয়েছে যে নবীর নামে মিথ্যা। এই ধর্মীয় ময়দানে এই 4টা হলো সবচেয়ে বড় হাতিয়ার ইসলামকে ধ্বংস করার জন্য, এবং এটা মানে আসমান জমিন পর্যন্ত দরজা খুলে করতেছে, এবং এইভাবেই আজ আমাদের মাঝে বিভ্রান্তি হচ্ছে। 2 নম্বরে বলেছিলাম জল আমালু, যখন আপনি এই সঠিক জ্ঞান, এবং এই জ্ঞানটা কিন্তু উপকারী জ্ঞান, দুনিয়ারই জ্ঞান হতে পারে, আখিরাতের হতে পারে। খালি দিনই জ্ঞান, দুনিয়ার জ্ঞান না তা না, দিনের দুনিয়ার। আপনি যদি দেখেন যে আমাদের যদি আপনি দেখেন যে আমাদের সালাফে সালিহিনরা, তারা সৌরবিজ্ঞানী, তারা ভূতত্ত্ববিদে, তারা এই যে আজকে আমরা ক্যালেন্ডার বানাই, এই ক্যালেন্ডার কত আগে এর সিস্টেম তারা তৈরি করেছে। ম্যাথে বলেন, ফিজিক্সে বলেন, কেমিস্ট্রি বলেন, আপনার ডাক্তারি বিদ্যা বলেন, মুসলিমরা সব করেছে। এখন আমরা মধ্যখানে হালুয়া রুটি খাওয়ানো ব্যস্ত হয়েছি, তখন ওরা ওদের নাম দিয়ে চালাচ্ছে। তাহলে তারা মরে গেছেন, কিন্তু তাদের এই সদকাটা, তাদের এই ভালোটা, ইলমুন নাফি, দুনিয়ার এই জ্ঞানটা সারা পৃথিবী কি তারা উপকৃত হচ্ছে। তাহলে উপকারিতা জ্ঞান শুধু মনে করবেন যে কোরআন সুন্নাহই, আমি ডাক্তার একটা উপকারী জ্ঞান, ইঞ্জিনিয়ার একটা উপকারী জ্ঞান। আপনি তাহলে আপনার অনেক সময় মনে করি উপকার খালি কোরআন হাদিস, বাস হুজুর এইটুকু বুঝি না, এটা না। তাহলে এই উপকারী জ্ঞান যখন হয়ে গেল, তখন আপনাকে বলে আমল বিহি, তার সাথে আমল করতে হবে, নেক আমল করতে হবে। দুনিয়ার কোনো জ্ঞান অর্জন করেছেন, মানুষকে দেন, উপকার করেন। দিনের জ্ঞান শিখেছেন, মানুষকে শিখান। ওই হিসেবে আপনি কি নিজে আমল করেন। এবার তাহলে কি যেটা শিখেছেন সেটা আমল করতে হবে। নাম্বার 3, দাওয়াতু ইলাই, শিখেছেন, নিজে করেছেন, অন্যরা জানে না তাকে শিখান এবং আমল করতে বলেন। এই 3টা কাজ যদি আমরা সবাই করতাম যার যার জায়গা থেকে, আজ আমাদের মুসলিম জাতির অবস্থা কি হতো না। এক শ্রেণীর হুজুরদেরকে আমরা দিয়েছি, নিজেও ভালো বোঝে না, নিজেও আমল করলে উল্টাপাল্টা করে, আরেকজনকে শিখালো উল্টাপাল্টা। দিনে 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 একটা নামতে নামতে একটা জায়গায় আমরা পৌঁছে গেছি। কঠিন একটা অবস্থা আমাদের।
এজন্য বলবো যে আমাদের এই 3টা কাজ প্রতিনিয়ত আমাদের চালিয়ে যেতে হবে। এবং দাওয়াতের জন্য বলেছিলাম 3টা জিনিস আমাদের জরুরি, 3টা না জানলে দাওয়াত করা যাবে না। আজকে তাবলিগ করে জাহেলরা, মূর্খরা, দাওয়াত করে এই যে বিভিন্ন যারা সঠিক জানে না তারা। একজন না জানা ডাক্তারি করে রোগী যেগুলো মারা যায়, ধর্মীয় ময়দানে যে আমাদের ওস্তাজিরা উল্টোপাল্টা করতেছে, এখন কোন হয়ে যাচ্ছে কোথায়? রোগী ময়দানে। কেমন হয় এটা তো হয় না। অবশ্যই কোনো গলত আছে কোন জায়গাতে, এই গলত দিয়ে তো হবে না। এবং গলতটা প্রকাশ পাইতে সময় লেগেছে, কিন্তু এখন স্পষ্ট হচ্ছে যে আসলে গলত আছে এখানে, নাহলে এই পর্যায়ে যাবে কেন? এটা তো ইসলাম এটা শিখাই না। হ্যাঁ, আজকে আমরা অনেক তাওয়াজু, খসু, খজু, বিনয়ী হয়ে এই যে আমার ভাইকে, আমার যে কোনো কারণে আরেক ভাই হয়তো আরেকটা কিছু হয়েছে, ওই জন্য খুন করে দিতে হবে। এটা কিভাবে সম্ভব? কিভাবে সম্ভব? এটা আরেকজনের গীবত করতে হবে, একজনের বিরুদ্ধে বলতে হবে। তবে দাওয়াতের আগে সঠিক জ্ঞান অর্জন করা, আপনি যে বিষয়ে বলবেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাইজান বসে, সঠিকটা জানতে হবে। 2 নম্বরে, দাওয়াতের সময় আমাদেরকে আমাদের খুব এর সাথে, বিনয়ের সাথে, নরম ভদ্রতার সাথে দাওয়াতটা করতে হবে। আর দাওয়াতের পর আপনাকে সবর করতে হবে। হয়তো নিবে না, আপনার ছেলেকে বলছে নিচ্ছে না, আপনার ওয়াইফকে বলছে নিচ্ছে না, ভাইকে বলছে নিচ্ছে না, বন্ধুকে বলছে নিচ্ছে না, একবার নিচ্ছে না, অধৈর্য হলে যাবে না, ধৈর্য হতে হবে। আমরা বলছিলাম যে আমরা নতুন একটা কোর্স শুরু করবো, আন্ডারস্ট্যান্ড কোরআন। কিন্তু সমস্যাটা আমি যেটা বুঝছি সেটা এখন দেখতেছি, যারা অনেক আবেগ বলে করব, এখন নাই কেউ। কোর্স করতে গেলে কিন্তু আপনাকে নিয়মিত ক্লাস করতে হবে, সময় দিতে হবে। তো আমরা কিন্তু এখন অন্যকে শেখানো নিয়ে ব্যস্ত। আমি একটা ওয়াজ মাহফিলে যাব না, যাই হোক, আমার এক পরিচিত আমাকে না করতে পারে নাই। ওয়াজ মাহফিলে গিয়ে দেখি উনি নাই, যে আমাকে দাওয়াত করছে। আয়োজন করছে কারা? অমুক অমুক। আমি বললাম যারা আয়োজক তার আগে মঞ্চে আসতে হবে বা সামনে, তারপর ওয়াজ হবে, তাহলে ওয়াজ হবে না। আসসালামু আলাইকুম, আমি চলে যাবো। অন্যকে শেখানোর জন্য আসছো, নিজে শিখবা না, হবে না। এদিক ওদিক, তাহলে আমি চুপ, বাধ্য মাইকে অ্যালেন্স করতেছি আসতে হবে এখানে, না হলে আমি ওয়াজ করবো না। ফাইজলামি। আমরা কিন্তু অন্যকে শেখার জন্য ব্যস্ত, নিজে শেখার জন্য 5 টাকা খরচ করি না, আরেকজনকে শেখানোর জন্য ওয়াজ মাহফিলের জন্য 50,000 টাকা আমি দান করে দিচ্ছি। আমার দেশে ওয়াজ মাহফিলগুলি, ওইখানে আমি যা বুঝি, আমিও মাঝে মাঝে বাধ্য হয়ে যাই, কারণ এরকম কিছু আছে। এখন মনে করি আমার ভাইজান বলে যে আমার একটা ওয়াজ করবো, না করতে পারি না। সেদিনকে আপনার রেজা ভাই যাইতেই হবে সিরাজগঞ্জ। হ্যাঁ, গেছিলাম। আসলে হঠাৎ করে এসে করে, না হলে আপনাকে নিয়ে যেতে পারতাম হয়তো। তো সকালবেলা দেখলাম যে ফজরের পরে ঘুমটুম, একটু মরিব মানুষ রেস্ট করতে হয়, তো আমরা তো একটু দরজা, মানুষকে শেখানোর জন্য ব্যস্ত আমরা। আলহামদুলিল্লাহ ভালো, মানে এগুলো বাস্তবমুখী এবং ভালো। তো তারপরে সবাই হাজির। হ্যাঁ, এখন অসময়, যা বলবো শুনবেন, আমল করবেন। আর আজকে যদি আমল শুনেন, আমল করতে, ভবিষ্যতে আর কোন ওয়াজ মাহফিল আর করবেন না আপনারা। ওয়াজ মাহফিল কি জন্য? সব দেখানোর জন্য করেছি, একটা অনুষ্ঠান, আত্মীয় স্বজন সব আসে। আমার গ্রামে অনুষ্ঠান করবে, আমি যাব না, কারণ আমি দেখেছি ওখানে কোনো এই ধরনের খুব একটা ফায়দা হয় না, ফিডব্যাক বা আউটপুট ভালো কিছু আসে না। আমার বাবা তো মারা গেছেন, নাই, মার কাছে গেছে গ্রামের লোকজন, সুপারিশ করা হয়েছে। মা ফোন দিয়ে বলে বাবা সবাই বলছে, সবকিছু আমি বললাম যে মা এসে কই সুবাদ, তো আমার সঙ্গে তোমার দেখা হয়ে যাবে একবার, আমি কয়দিন আগে দেখা করে আসছি। তো মা যেহেতু বুঝে নিচ্ছি ব্যাপারটা, যে মার কাছে গেছে মানে বললে আমি আর না করবো, আর ঠিক আছে যাবো, এরকম। আমরা অন্যকে শেখানোর জন্য ব্যস্ত, বা নিজে শিখতে রাজি না, খুব দুঃখজনক। আমাদের ওয়াজ মাহফিল গুলি বাস্তব হলো এক চিত্র, শিখিয়ে সব শেষ করে দিলাম একদিনে। এক জায়গায় করেছে 2 দিন ব্যাপী, এক দিনে 1-10 জন করে ওস্তাদ, উঠো নামো ব্যাস, হুজুরে খাওয়াই দিচ্ছে পেট ভরে। এক জায়গায় গেছি, আমি খাবো না, খাইতেই হবে, না খাইলে জন্য ওদেরকে আমি ভালোবাসি না। আমি না, হয়ে গেছে, অজ হয়ে গেছে, খাও।
না, খাইতেই হবে। আমি বললাম যে আগামীকালকে সকাল 7:30 আমার ফ্লাইট, যেতে হবে আমাকে বাইরে। না, খাইতেই হবে। তো আমাকে খাওয়াই দেওয়ার টাকা কিছু দিয়ে বাস হয়ে গেল, আজকে নিলাম দিন হয়ে গেল তোমার। তো আমাদের যেটা আন্ডারস্ট্যান্ড করেন, আমরা বলেছিলাম কোরআনের হক হলো 10টা, ঠিক না? কার মনে আছে কোরআনের কয়টা হক? 10টা। একটা হক হলো কি? আন্ডারস্ট্যান্ড, কোরআনকে বোঝা, কোরআনকে বিশুদ্ধ তেলাওয়াত শিখে নিয়মিত পাঠ করা, এক। 2 নম্বর, কোরআনের অর্থ জানা। 3 নম্বর, কোরআনকে মুখস্থ করা। 4 নম্বরে কোরআনের আমল করা। 5 নম্বর, এই 4টা ট্রান্সফার করা। যে পড়তে পারে না শিখানো, যে অর্থ জানে না তাকে অর্থ শিখানো, যে মুখস্থ করে না তাকে মুখস্থ করানো, যে আমল করে না তাকে আমল করানো। কারণ আপনি পারেন, আরেকজন করবেন না। তালিম বলে এটাকে, শিক্ষা দেওয়া। 5টা গেল। 6 নম্বরে হলো কোরআনের দাওয়াত, কোরআনের দিকে ডাকা। আজকে আমরা ডাকতেছি যার যার দল মত পথের দিকে, ফরম নিয়ে ঘুরে সবসময় সদস্য মানুষ। কালকে আমাকে একজন বলল যে আমার কাছে কত গ্রুপের যে ফরম আসলো, আমি নিয়ে গিয়ে ফেলাই দিই। সংগঠনের সদস্য হইতে হবে, আল্লাহ সদস্য হওয়া না যায়, কিন্তু আমার সংগঠনের সদস্য হলে সবকিছু হয়ে গেল। এরকম একটা আমাদের সিস্টেম। আল্লাহর দিকে, কোরআনের দিকে দাওয়াত কয়জন করছে বলেন? তবলিগ জামাতের মনে করো 1000 মসজিদে এলান দিচ্ছে, কিতাব থেকে বয়ান হয়ে বসবেন। কেউ কি কিতাবুল্লাহ, আল্লাহ কোরআন খুলে? তাহলে আপনি বলেন যে কিতাবুল্লাহর দাওয়াত কি হচ্ছে? 6 নম্বর। 7 নম্বর কিতাব, এই কিতাব কি তবলিগ করা, প্রচার করা। কিতাবুল্লাহর প্রচার হতে হবে। কি করে একটা মানুষ আয়াত শিখবে? বাল্লিগু আন্নি, নাকি বলছে পরে হাদিস রাসূলের, বুখারী শরীফের বলে যে কোন একটা কিছু জানলে পৌঁছায় দাও। রাসূলের কোন একটা বলছে না, আয়াত বলছে। এই যে ওই যে বললাম না, অনুবাদে গড়বড় করে দেয়। 1 নম্বর হাতিয়ার বললাম না একটু আগে, 4 বাতিল হাতে একটা হাতিয়ার, কোরআন সুন্নাহ বা ব্যাখ্যা নিজের। যে কোনো একটা পৌঁছাতে পারে রাসূল বলে নাই, অসম্ভব। কেন পৌঁছাবে? ডাক্তার সাহেব যে কোনো একটা লিখে দেন, ওষুধ খেয়ে নেবো, নাকি যে ওষুধ ভালো হবে সেটা লিখে দিবেন। মানে আমাদের কোথায় যে আমরা গিয়েছি বলতে অবাক লাগে আমাকে। আমার কথা হয়তো অনেক সময় আপনাদের মজা লাগবে না, কারণ অনেক সময় দেখা যায় যে বাস্তব কথা শুনলে মনে একটু কষ্ট পাওয়া যায়। না, এটা বাস্তবতা। 7 নম্বর। 8 নম্বরে কি? এই কোরআন কি করা? রিসার্চ করা, গবেষণা করা। 9 নম্বর, এই কোরআন দিয়ে চিকিৎসা দেওয়া, শারীরিক মানসিক চিকিৎসা। কোরআনের চাইতে বড় কোনো শিফা, কোরআন রাহমা, রহমান বারাকা। এর আগে আপনার বলেছিলাম যে 50টা কারণে কোরআন পড়তে হবে। 50টা কারণ, যেটা প্রত্যেকটা আমার জন্য জরুরি কোরআন পড়তে। আমরা 5ও নাই, একটাই জানি, খালি কোরআন খতম দিয়া খাইয়া বাস তরকারি শেষ। কোরআন খতম দাও আর তারাবি খতম দাও, বাসে জানি একটা অক্ষরে 10 নাকি, আর কিছু জানি না। অরিজিনালি কোরআনের যে, তাকে কোরআন দিয়ে আমার একজন মুসলিম, সে যদি কোরআন বুঝে জানে, কেন এত ডাক্তার কাছে দৌড়াতে হবে, এত কিছু কেন তার পেশে? কোরআন তো শারীরিক চিকিৎসা, মানসিক চিকিৎসার জন্য। 10 নম্বর, এই কোরআন দিয়ে বিধিবিধান ফাইসলা করা, ব্যক্তি, পরিবার, সামাজিক, রাষ্ট্র, সব ফাইসলা কোরআন দেওয়া হবে। মানুষ রচিত আইন দিয়ে। কি আইন বানাইছে? বাটপারকে এখন সরানো যাবে না, সরাইলে নাকি সাংবিধানিক সমস্যা হয়ে যাবে। ও ইয়ার কি বলে, আমেরিকার কি বলে, ইন্ডিয়ার রর এজেন্ট হোক আর ফেজেন্ট হোক, বাংলাদেশকে ধ্বংস করে দেখ, সমস্যা নেই। মানুষ রচিত আইন, কিসের তোর আইনের মূল্য এখানে? যে ক্ষতিকর, লা দররা ফিল ইসলাম। ইসলামে যেটা নিজের ক্ষতি, অন্যের ক্ষতি, অন্যায়, আউট। এখন এই মুহূর্তে আউট। কিসের সংবিধান, কিসের ভোট, আর কিসের নোট? নোট ভোট দিয়ে তো ধ্বংস হয়েছে সব। তাহলে আমরা এই যে কোরআনকে যেভাবে আমরা, আচ্ছা আমি আপনাকে জিজ্ঞেস করি, 10টা হক বললাম না? 10 10 100, নাম্বার কত এখন আমাদের? আপনি নিজেকে জিজ্ঞেস করেন যে 100-র মধ্যে আমার নাম্বার কত পাস করার মতো? আচ্ছা ধরি যে এই পরীক্ষা হবে,
কোরআনের পরীক্ষা হবে, আখেরাতে হবে, হবে না, কবরে তো দিবে। দুনিয়ার পরীক্ষা হলে কি পাস করবো আমি? আমি নিজেকে জিজ্ঞেস করি একান্ত ভাবে, আচ্ছা এই যে দুনিয়া আল্লাহ পরীক্ষা নেয়, মানুষ পরীক্ষা নেয়, এবার ঠিক ভাবে পাস করবো? যদি না হয় তো কবরে কেমনে পাস হবে? তারপরে হুজুর পার করে নিয়ে বসে আছি আমরা। মানে এই যে আমাদের চেতন, আমাদের চিন্তার মধ্যে আমরা দিচ্ছি না মানুষকে। তো সাইফুল আলম সাহেব, আমি চিন্তা করছি আন্ডারস্ট্যান্ড কোরআন কিন্তু একটা কোর্স, 20টা ক্লাস করলে আপনি কোরআনের 50 ওয়ার্ড মিনিং জানবেন। তবে সিরিয়াস হতে হবে, প্রতিটি ক্লাস থাকতে হবে, একটা ক্লাস না একটা আপনি ধরতে পারবেন না। কিন্তু আমরা একদিন আসলে দুদিন আসি না। আজকে বেশিরভাগই নতুন দেখতেছি আমাদের, মাশাআল্লাহ ভাইয়ের আসছে, একটা পিছিয়ে আসছে মাশাআল্লাহ, সবচেয়ে আমার বড় অস্ত্র আজকের আমাদের কই ভাইরা, মানে এটা মানে গুরুত্বই দিচ্ছি না আমরা। হ্যাঁ, ওই জজ মাহফিল করে খুব গুরুত্ব, ওই কি হবে সাপ্তাহিক বৈঠক করবো, দিব ঝাড়ানি ওয়াজ, হুজুর দেখে 3-4 জন শুনলাম, চলে গেল শেষ। কি হয়েছে আমাদের যারা বলে? কোনো আমাদের ইলম বাড়ছে, কোনো আমল বাড়ছে, কোনো কিছু করছি আমরা না। এই অবাস্তব দুনিয়ার ক্ষেত্রে কিন্তু এই ধরনের শিক্ষার কোনো মূল্য নেই, কিন্তু ধর্মীয় শিক্ষাটা এরকমই আমাদের হয়ে গেছে। এটা খুবই দুঃখজনক। আমাদের হাফেজ বানিয়ে দিয়েছি, তাহলে 10টা হকের একটা হয়েছে, হেফজ করেছে, আর বাকি 9টা কই গেল? 10 মার্ক। তারপর হয়তো 100 জন হাফেজের মধ্যে 95 জনই হাফেজ ভুলে যায়, ওটাও নম্বর গেছে গা। নিয়মিত পড়তে হবে, সেটাও হয়তো পড়ি না, সেই নম্বরও হয়তো নাই। তো সব মিলে পাস করার মতো তো না, ঠিক না? হাফেজরা কোরআনের এত ঘৃণা হয় কোরআনের উপরে, মানে সিস্টেমটা আমাদের দেশের হেফজ মেরে পিটে দিন রাত ওর উপরে একঘেয়েমি করে, কোরআন ছুঁয়ে ধরতে চাই না পোলাপান। 5 জন ধরে তারা হাফেজ আলহামদুলিল্লাহ, 95 জন না। তো ওখানেও তো ফেল আমরা। দুঃখজনক না বিষয়গুলি? তা আমি এখন যে সিদ্ধান্ত নিয়েছি যে আমরা বিশেষ কিছু সূরা, কিছু আয়াত থেকে আমরা তাফসীর করব। আপনারা ঘরে গিয়ে এগুলি পড়বেন, হয়তো তাওহীদের আয়াতগুলি আমরা পড়বো, সুন্নতের আয়াতগুলি পড়বো, হয়তো আমরা জান্নাতের বর্ণনা পড়বো, যেগুলি যদি মোট কথা আমরা এরকম কিছু যেটা আমাদের দৈনন্দিন জীবনে আমাদের ঈমানটা তাজা হবে, এবং কোরআনের কিছু আমরা শিখবো ইনশাআল্লাহ। আমি নির্বাচন করছি সূরা হুজুরাত। সূরা হুজুরাত, এই সূরা হুজুরাতটাকে আমরা ইনশাআল্লাহ কি বলে 49 নম্বর সূরা, 49 নম্বর সূরা, এই সূরাটাকে আমরা অনুবাদ, একটু ব্যাখ্যা এবং আমাদের বাস্তব জীবনে এখান থেকে আমরা কি করব। আমি মনে করি আমার অনেক শখ ছিল একটা তাফসীর মানে প্রস্তুত করা। কেমন হবে? ধরেন আপনার কাছে প্রস্তাব দিই, আমি আর আগে বলছি, ওয়ার্ড মিনিং হলো সহজ ভাষায়, সরল অনুবাদ হলো একটা পেজের, এখান থেকে আল্লাহ কি চাইছে, আকীদার কি হয়েছে, আখলাকের কি আছে, কি মাসলা মাসালা আছে, দুনিয়ার কি আখেরাতের কি। আমি পড়ে গেলাম, আমাকে অনেকে দেখেছি তরজমা কোরআন পড়ে বছর ধরে, শিখবে না। আমি আপনাদের বলেছিলাম যে কোরআনের 7টা বিষয়বস্তু, কার মনে আছে? কার মনে আছে? দু একটা। সালাম আহমতুল্লাহ বরকাত, মারহাবা। কার মনে আছে? কোরআন টোটালের, কোরআন পুরো কোরআনের বিষয়বস্তু কয়টা? 7টা। কারো মনে নেই? দু একটাও নেই? তাওহীদ, আহসান, 1 নম্বরে তাওহীদ। কোরআন পড়লে তাওহীদ আলোচনা আছে কিনা দেখতে হবে। তাহলে তাওহীদ কি, কেন না বুঝলে কি তাওহীদ বুঝবেন? আমার দেশের নাম তাওহীদ, করি, তাওহীদ জনতা, তাওহীদ জানি না 99% শতকরা। হ্যাঁ, 99% তাওহীদ জানে না, খুবই দুঃখজনক। তাহলে ওই কি কোরআন পড়লে তাওহীদ বুঝবে? আমরা বলেছিলাম যে তাওহীদ বুঝে না সে কোরআনই বুঝবে না। যে তাওহীদ বুঝবে না, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সবচেয়ে বড় আযাব, সবচেয়ে বড় তাকে মাহরুম করবে, কোরআন সে বুঝবে না। পিএইচডি করেছে অনেক কিছু, অনেক বড় বড় হুজুর, মাশাআল্লাহ, বাট ও কোরআন বুঝবে না, যে আল্লাহ নাজিল করছে। হ্যাঁ বুঝবে, ওর সংগঠন যেটা বলছে, আর হুজুর যেটা বুঝাইছে, ওর মনে যেটা বুঝছে, কিন্তু আল্লাহ যে জন্য রাসূল যেটা বুঝেছেন এটা তার মাথায় দিবেন আল্লাহ।
তাওহীদ, তারপরে রিসালা, সুন্নাত। সুন্নাতের কথা বলা হচ্ছে কিনা, ঠিক আছে। 3 নম্বরে ওয়াদ, আল্লাহর ওয়াদা, এই করলে এই হবে, এই হবে, ওয়াদা। 4 নম্বরে ওয়াইদ, শাস্তি, এই করলে এই শাস্তি, এই করলে এই শাস্তি, এগুলো শাস্তি আছে না, আছে। 5 নম্বরে মিয়াদ, মিয়াদ, পুনরুত্থান, পরকাল হবে, মরবে, উঠতে হবে আবার। এটা কঠিন একটা বিষয় কোরআনের। পরকালের বিশ্বাসটাই মানুষকে কি করে, একটা মানুষের জীবনের পরিবর্তন করতে পারে। যার যত পরকালের বিশ্বাসটা মজবুত হবে, সেই লোকটার ঈমান তত মজবুত, তার জীবন চলার পথটা হবে তত সঠিক। কিন্তু এটা সারাদিন ভাবি না যে আমি মরবো, বা আমাকে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। ফাআম্মা মান তাগা ওয়া আসার হায়াতাদ দুনিয়া ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া, যে সীমালঙ্ঘন করলো, আখিরাত দুনিয়াকে প্রাধান্য দিল, তার ঠিকানা জাহান্নাম। 2 টাকার জাহান্নাম। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহা আন-নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, যে আল্লাহর কাছে দাঁড়াতে হবে, জবাবদিহি করতে হবে পরকাল, এবং নিজের নফসের বিপরীত চললো, মনে যাচা করে না, কারণ বান্দা তো আল্লাহ, নফসের বান্দা না, ওই জন্য ঠিকানা জান্নাত। 2টা জান্নাত 2টা জাহান্নাম, কত সহজ। আপনি চিন্তা করেন, 2টা জিনিসে জান্নাত, 2টা জিনিসে জাহান্নাম। মিয়াদ আছে, তাহলে পরকাল। 6 নম্বরে আহকাম, বিধিবিধান, এটা করো, এটা করো না, এটা হালাল, এটা হারাম, এটা জায়েজ না, যেটা ফরজ, এটা ওয়াজিব আছে না কোরআনের বিধিবিধান। আহকামুল খামসা, বিধিবিধান কয় প্রকার? 5 প্রকার বিধিবিধান। 5 প্রকার না, বলেন, এটা বলেন। 1 নম্বর কি? ওয়াজিব ফরজ অবশ্যই করতে হবে, করলে নেকি আছে, ছাড়লে পানিশমেন্ট আছে। হারাম অবশ্যই ছাড়তে হবে, ছাড়লে নেকি আছে, করলে পাপ আছে, পানিশমেন্ট আছে। এই 5-এর বাইরে যাবে না। 3 নম্বর কি? মুবাহ, সুন্নত, মুস্তাহাব। মুবাহ, সুন্নত, মুস্তাহাব একই মিনিং, যদিও শাব্দিক কিছুটা পার্থক্য আছে, কিন্তু ভাবার্থ একই। করলে নেকি আছে, ছাড়লে পাপ নাই। করলে নেকি আছে, ছাড়লে পাপ নাই। এরপরে কি? মুবাহ। মুবাহ মানে নেকিও নেই, পাপও নেই। নেকিও নেই, পাপও নেই। রাত্রে আপনি ভাত খাবেন ডাল ভাত দিয়ে, আমি খাবো ডাল ভাত, এর সঙ্গে মাছ, আপনি খাবেন এর সঙ্গে গোস্ত, ও খাবে আরো কিছু, তো কি নেকি আছে নাকি বেশি? কম খেয়েছে নাকি কম বেশি, আর বেশি খেয়েছি কম? বাবা জিনিস, কেউ বাড়ি করেছে 1 কোটি টাকা দিয়ে, কেউ করেছে 50 কোটি টাকা দিয়ে। বাবা যদি হালাল হয়, বাবা সমস্যা নেই। এরপর কি মাকরুহ? তাহলে বাবা জিনিস যদি আপনার নিয়তটা ভালো থাকে, নেকি হতে পারে। আমি প্রতিদিন রাত্রে দুধ খাই, কেন? গায়ে শক্তি হবে, তাহাজ্জুদ নামাজ আমি 2 ঘন্টা দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়বো, আমার দুনিয়ার কাজ শক্তিশালী করবো, আমার দিনের কাজ মজবুত করবো। জাহাদের ডাক আসলে আমি আমার জীবন দেওয়ার জন্য প্রস্তুত হবো। তাহলে সেটা মুবাহটা আপনার কি হয়ে যাবে? ইবাদত হয়ে যেতে পারে, নিয়তের কারণে। নিয়তের কারণে আমি একটা সুন্দর বাড়ি করেছি, খোলামেলা ভালো জায়গা, আমার ছেলে মেয়ে ভালো থাকবে, সুস্থ থাকবে, পর্দা করবে, জিকির আজকার হবে, ওই জন্য বাড়িটা অনেক সমস্যা, অনেক বাড়ির কারণে করা যায় না, পর্দা করা যায় না। আমার 3 ছেলে, 3 ছেলেকে 3 বাড়ি করে দিলাম, পর্দা করতে হবে। ভাই ভাই পর্দা নেই, কিন্তু ভাই আর ভাবি তো পর্দা আছে। আমরা যৌথ ফ্যামিলি রাখি, এটা ইসলামের নিয়ম না। বিয়ের পরে আমি আমার বাবাকে বললাম, এই হবে, একটা করে বাড়ি করো। বড় ভাই কাঁদে, ভাবি কাঁদে, ওর শ্বশুর বাড়ির লোকজন কাঁদে, মা কাঁদে, বাবা আর আমি একমাত্র, না আউট। আলহামদুলিল্লাহ, বড় ভাই শোন, একটা বাড়ি পেয়ে গেলি, বাবা তোকে জায়গা দিয়ে দিল, আমরা লেখাপড়া করছি, বড় হয়ে পরে জায়গা কিন্তু ভাগ সমান পাবো, তুই অগ্রিম বোনাস পেয়ে গেলি ভাই, বুঝাই দিলাম ওকে। এখন তুই নিজে স্টপলেস হয়ে যাবি, 4 টাকা বাবাকে বললে খালি পাবি, না হলে মাকে বললে দিয়ে দিবে। আচ্ছা বাবা, বুঝে গেল ভাই, হয়ে গেল, ঠিকই, আলহামদুলিল্লাহ, ওর বাড়ি আলাদা, সবকিছু, ছেলে মেয়ে বেশ আছে, নিজের পায়ে দাঁড়াতে শেখাতে হবে। তো আমরা বাবা মাই তো পারি না। তাহলে এই যে বিধিবিধান, মাকরুহ যেটা করলে আল্লাহ পছন্দ করেন, কিছু মাকরুহ হারাম, হানাফি মাযহাবে মাকরুহ 2 ভাগ আছে, একটা হারাম, একটা তাহরিম, একটা তানজিহ।
অরিজিনালি মাকরু মাকরু হারাম ভিন্ন, এটা এক্সট্রা ব্যাখ্যা, এটা বেশ গ্রহণযোগ্য না। মাকরু যেটা ছাড়লে আল্লাহ অপছন্দ করেন করলে, কিন্তু করে ফেললে পাপ লিখেন না, তবে ছাড়লে নাকি লেখেন। ছাড়লে কি? এখন আপনি আসেন, মুমিনের কাজ কি দেখেন, বুঝেন ভালো করে, খুব সহজ, কিন্তু দিন খুব সহজ বোঝার চেষ্টা করেন। হুজুর অনেক পেঁচার দরকার নেই। অজব ফরজ অবশ্যই করেন, বাড়া করা যাবে না, যার টুকুটুকি। হারাম অবশ্যই ছেড়ে দেন, ঠিক আছে। মন্দ, মুস্তাহাব, সুন্নত সাব্যস্ত কোরআন হাদিস দ্বারা যত বেশি পালন করেন আনলিমিটেড, ঠিক আছে। মোবাহ যত কম করিবেন ততই ভালো। 10 রকম খাইছেন তো, ফজরের ঘুম তো, তাহাজ্জুদ তো দূরে, ফজরই ঘুম ভাঙবে না। যত খাইন না, রাত্রিবেলা শুকনা খান, যাতে করে বেশি করে পানি খেয়ে যাতে করে ঘুম ভাঙে, ওঠেন, তাহাজ্জুদ করেন, অনেকের ঘুম ভাঙে না। মোবাহ যত কম করা যায়। মাকরু কি করেন? বাদ করে দেন। পুরো কোরআন এই 5 প্রকার বিধিবিধান আছে, কিছু বিধিবিধানের কিছু আয়াত আছে। 6 নম্বর কি? কেসাস, ঘটনা, নবী রাসূলদের ঘটনা, বিভিন্ন জাতির উত্থান পতনের ঘটনা, শিরক কুফর আর তাওহীদের দুনিয়ায় জয় পাওয়া যায়, এবং এই প্রত্যেকটা ঘটনা থেকে আমাদের শিক্ষণীয়। ইউসুফ জুলাইখার ঘটনা, প্রেম, যেন প্রেম কাহিনী, নাউজুবিল্লাহ। ওয়াজ করে হুজুররা কি যে খাজির এবং মূসা আলাইহিসসালামের ঘটনা, চমৎকার, কত শিক্ষণীয় ঘটনা, সেটাকে হুজুররা বানাইছে, শিরিক বেদাত কুফর ঢুকাই দিয়েছে। এবং আমরা জানতাম ছোট কালে, না পড়ার আগে যে খাজির আলাইহিসসালাম পানির নবী, এবং ওইখানে গিয়ে উনি মাছ যে পানিতে চলে গেল, পানির ভেতর ঢুকে গেলেন উনি। কোরআন কি তা বলছে? এটা স্পষ্ট বুখারীর হাদিসে বর্ণনা আসছে। ওখানে তো ঢুকে যায় নাই, উনি তো খাজির তো উপরে পাথরের উপর শুয়েছিলেন। হ্যাঁ, কে বলে? মুসা। মুসা মিন বলে, মুসা মিন, হ্যাঁ, মুসা অমুক মিন বানি ইসরাইল, বানি ইসরাইল, ঠিক আছে। তাহলে ওনার আগে থেকে নয়, কারণ তিনি আগের নবী, তো আগে খবর রাখে উনি। মুসা ইসলাম রাসূল। ইমাম ইবনে কাসির 5টা দলিল কোরআন থেকে দিয়েছেন উনি রাসূল ছিলেন। আমরা বানিয়েছি ওয়ালি, ওয়ালি গায়েব জানে, ওয়ালি মারেফত জানে, নবীরা জাহেরি জানে, কত কিছু বানাই, পুরো ঘটনাকে শিরক আর কুফর এবং জাহান্নামের ওসিলা বানাই দিয়েছি। আর ওয়াজ করে খুব মজা লাগে, খুব মজা লাগে ওয়াজ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। 7 প্রকার। তো আপনি যখনই কোরআন পড়বেন দেখবেন কি বলছে এখানে, তাওহীদের কথা, সুন্নাহর কথা, ওয়াদা, শাস্তি, পরকাল, কোন বিধান বলছে না কোন ঘটনা বলছে। আর ঘটনা অবশ্যই তার মধ্যে অনেক কিছু শিক্ষণীয় আছে। এমনি খালি কেসা না, অবশ্যই তার মধ্যে কিছু। আল্লাহ এমনি এমনি আল্লাহ বর্ণনা করবেন না। আসলে কাসাস, ফাকসুসিল কাসাস, তাহলে কেসার মধ্যে ইবরাত আছে, শিক্ষণীয় আছে। আমরা ওয়াজ কম করে দিচ্ছে কেসা দিয়ে, জাল মিথ্যা মিলাই টিলাই কি করে না করে। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। ওই যে আপনাদের বলছিলাম, মনে আছে যে আমাদের গ্রামে ওয়াজ করছে, আমি তখন সজিতেই থাকি, বাড়িতে গেছি, তো আমার 2 খালাতো ভাই মাতাব্বর, জমিদার, 3.5 বিঘা জমির মালিক ওরা, তো ওই মাতাব্বরই করে, দুনিয়ার জ্ঞান আছে। তারা বলছে, এবার যা ওয়াজ হয়েছে না সাইফুদ্দিন, আমি ছোট অনেক, কি ওয়াজ করলো ভাই, কই পাগল বানিয়ে দিয়েছে। তো কই কেউ তো পাগল হন নাই, গ্রামে তো কেউ পাগল দেখি না। কয়ে না, সেটা না, ও যেমন ওয়াজ করছে না, মানুষ ওই তো পাগল হয়ে গেছে। আল্লাহে, আমার মানে বড় ভাইটা আফতাব ভাই মারা গেছেন, মাহতাব ভাই এখন আছে। আমি বললাম যে কি ওয়াজ করলো? প্রথম দিন বিলকিসের সিংহাসনের বর্ণনা দিল, আর দ্বিতীয় দিন বিলকিসের বর্ণনা দিল। বিলকিস কেমন ছিল, কি পড়তো, কি খাইতো, কি করতো না করতো, আর সিংহাসনটা কি। তারপরে তারপরে কি, এবং আজ থেকে এটা মনে হয় 20 বছর আগের ঘটনা বলছি, 20 না, মোটামুটি 15 বছর আগের ঘটনা। সেই যুগে 2 দিনে এক দিনে 20,000 টাকা করে নিয়েছে, 40,000 টাকা। আহারে, হুজুর যাবে হেলিকপ্টারে 1 লাখ টাকা ভাড়া, আর মাদ্রাসার বাচ্চারা ঠান্ডায় গরমে ধুলার মধ্যে মানুষের কাছে টাকা। এই বাচ্চাদের কষ্টের টাকাটা আমি হেলিকপ্টারে যাই,
আমাদের শিক্ষা। চলুন আমি সংক্ষেপে আজকে শুরু করবো। সিদ্ধান্ত নিলাম যে আমরা আন্ডারস্ট্যান্ড কোরআন একটা কোর্স করতে গেলে দৈনিক হাজির হতে হবে, নিয়মিত হতে হবে, লেখালেখি করতে হবে, পড়া করতে হবে, আপনাকে হোমওয়ার্ক দিতে হবে। আমি তো দেখি না যে একদিন আসলে 2 দিন আসেন না আপনি, কেমন সম্ভব? তারপরেও আমি চাই না ওই অন্য 10 জনের মতো ওয়াজ করে দেওয়া, আমি এটা পছন্দ করি না। আমি জানি, কারণ 21 বছর আমি টিচিং দিয়েছি অনেকদিন, এবং 21 বছর আমি দাওয়াতের কাজ করেছি, এতে কোনো ফায়দা হয় না। আপনি একদিন আসেন, যেটা বলবো ঠিক শিখে যাবেন। আর ওইটা হলে কিন্তু আপনাকে একটা ধারাবাহিক নিয়ম থাকতে হবে। তা আমি কিন্তু পছন্দ করি কোর্স সিস্টেম, এটা আমরা করেছি। এটা একটা কোর্স যে আমরা কোরআন তফসিরের কোর্স এখন ইনশাল্লাহ ইনশাল্লাহ তফসির 4 ভাবে হয়, এটা মনে রাখি আমরা আগে। কোরআন দিয়ে কোরআনের তফসির, একটা আয়াতের ব্যাখ্যা, একটা আয়াতে আসছে আল কোরআন ইফাসসিরু বা'দাহু বা'দ, ইফাসসিরু বা'দাহু বা'দ। 2 নম্বর হলো হাদিস দিয়ে তফসির করা, হাদিস দিয়ে ব্যাখ্যা করা। আল্লাহ তো বলছে আকিমুস সালাত, কিভাবে নামাজ কায়েম করবেন তা আছে, তাহলে হাদিস দিয়ে ব্যাখ্যা করতে হবে। কিভাবে করবেন আপনি? আগে সেজদা করবেন, আগে রুকু করবেন, কোথায় আছে? আছে কোরআনে। একজন হচ্ছে কোরআন ধরে মানে না, হাদিস মানে না। যে হাদিস মানে না, আল্লাহর কসম তারা কোরআন মানে না। হাদিস না মানলে তো কাফির হয়, বর্তমানে আসলে কোরআনই মানে না। কোরআন তারা মানে না, অসম্ভব কোরআন মানে, মিথ্যুক তারা। 3 নম্বর হচ্ছে কোরআনেও ব্যাখ্যা আসে না, হাদিস সাহাবা ইকরামদের থেকে দেখতে হবে, কারণ তারা সরাসরি রাসূলের। এখন এখানে তো মুখে বলে নাই, দেখছে, ওইটা তারা বর্ণনা করছে। তাহলে সাহাবা ইকরাম যেহেতু তাদের জমানায় করে এবং তাদের ভাষায়, এবং তারা রাসূলের সামনে আসে, দেখছে, শুনছে, তাদের দেখতে। তাও যদি না হয়, তাও পাওয়া যাচ্ছে না, কিন্তু একটা আয়াত কি অর্থ বোঝা যাচ্ছে না। ইমাম আসমাই উনি কিতমির শব্দের অর্থ, কিতমির মানে কি, উনি বেদুইন আরবদের কাছে গেছে, তো উনি এইভাবে গিয়ে মানে ভাষা শেখার জন্য কোনটা অর্থ কি, তো গিয়ে দেখো ওরা খেজুর খায়, খেজুরের আঠির উপরে একটা কি থাকে, পর্দা, পর্দা, ওইখানে গিয়ে ওরা ওইটাকে বলছে কিতমির। ও এটা কিতমির, কিতমির কি কিতমির? একটা অনারব মানুষ কিভাবে কিতমির বুঝবে? কোরআনের ব্যাখ্যা হয়তো আসে না, হাদিসও আসে নাই, সাহাবীরাও বলে নাই, ওদের কাছে সহজ জিনিস কিতমির। বাংলা একটা শব্দ আমাদের কাছে অনেক সহজ, কিন্তু নন বাংলালি কি অর্থটা কি, ওকে ডিকশনারি খুলতে হবে। ডিকশনারি তখন তৈরি হয় না, কেমনে পাবে? তাহলে দেখতে হবে যে আরবদের ভাষায় এর অর্থ কি হয়, এবং কোন অর্থটা শরীয়তের অর্থের সাথে মিলে। লেহিয়া, লেহিয়া মানে দাড়ি বললাম না, আরবিতে লেহিয়া মানে দাড়ি বলি। লেহিয়া আসলে এই যে গোস্তটা, এই যে একটা হাড্ডি আছে না, হ্যাঁ, ওই যে চোয়াল, যেটা ওই যে, তোমার নাম কি বাবা? মেরাজ। ওই যে ওর দেখেন দাড়ি উঠে যায়, তো এই যে এইটুক দাড়ি, তো রাসূল দাড়ি ছাড়তে বলছে, তাহলে ঠিক আছে, এইটুকু রাখলাম। এটা শাব্দিক অর্থে তাই হয় না লেহিয়া, কিন্তু যেহেতু এর অর্থ রাসূল দ্বারা প্রমাণিত আছে, তো এইটুকু বলে না, লেহিয়া বলতে যা আছে তাই। রাসূলের দাড়ি বুক দেখা যেত না, আমাদের তো দাড়ি বুক দেখা যেত। নামাজ পড়তেন উনি, সূরা পড়তেন, মানে নীরবে সূরা পড়লো, সাহাবারা দেখতে পেতেন দাড়ি নড়তেছে, তো দাড়ি ছোট হলে নড়বে? তো বোঝা যাচ্ছে দাড়ি মানে মুখে যা এসেছে। তাহলে শরীয়তের যেখানে অর্থ আছে, আপনি সেখানে কি, আপনি তখন ওই ভাষার অর্থ দিয়ে চলবে না। হ্যাঁ, ভাষা নাই, এই শরীয়তের অর্থ নাই, তখন ভাষা কি বলছে দেখেন, কি অর্থ আছে তার। দিন শব্দের অর্থ 10টা অর্থ বলেছিলাম, দিনের অর্থ 10টা আছে, এখানে কোনটা অর্থ? ওয়ালি, মাওলা, আমরা বলি না মাওলানা, এখন মাওলানা বলা যাবে না। আল্লাহ, তুমি জানো ওয়ালি থেকে মাওলানা বা মাওলাই বা মাওলা, এর 10টা অর্থ, এখানে কোনটা অর্থ তুমি বলছো করা যাবে? খ্রিস্টান নাকি মাওলা বলতো, তাই বলা যাবে না।
কি আজব কথা বলে! আদৌ কি তার কোন ভাষা জ্ঞান আছে? কোরআন সম্পর্কে সে বুঝে জানে? এবং মাওলা, মাওলা শব্দটা এমন একটা মানে শব্দ, তাজাদ বলা হয়, মোদাদ মানে দুই পক্ষ অর্থ বোঝায়। যেরকম মাওলা মানে যিনি গোলাম আজাদ করে দেন, একটা দাস ছিল কে কিনে আজাদ করছে, তো আজাদ কারি হচ্ছে মাওলা। আবার মাওলা মানে যে গোলামটাকে আজাদ, সেও মাওলা। একটা শব্দ দুইটা অর্থ হয় না? দুটো অর্থ হয়। মাওলা মানে যে আজাদকারী, আর মাওলা মানে আজাদকৃত যে দাস, দুজনই মাওলা। বেলালকে ডাকতেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু, উনি আজাদ করছেন না, ইয়া মাওলাই। এই অর্থে তুই ওর আজাদকৃত দাস না, তুই ওর মালিক। সম্মান করতো তাকে। অর্থ কিন্তু যখন তাকে বলতেন, এই অর্থই নিত না যে তুমি আমার গোলামকৃত আজাদ না, আজাদ দাস না, তুমি আমার মাওলাই, তুমি আমার আজাদ করছো। তোমাকে আজাদ করে আল্লাহ আমাকে জাহান্নাম থেকে আজাদ করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন ব্যক্তি যদি কোন একটা দাসকে আজাদ করে, তার প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গের বিনিময়ে তার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি করে দেন। হাত্তা যাকার বিযাকার, এমনকি মানে রাসূল বর্ণনা করার জন্য, অনেক সময় রাসূল কিন্তু কিছু শব্দ ব্যবহার করছে বোঝানোর জন্য, এমনকি তার লজ্জাস্থানের বিনিময়ে লজ্জাস্থানকে আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি করবেন, এটা বোঝানোর জন্য কিছু শব্দ রাসূল অনেক সময় ব্যবহার করেছেন, যেটা প্রয়োজন ছিল না অঙ্গপ্রত্যঙ্গ সময়, কিন্তু ওই শব্দটা কেন নিয়ে আসছে? হয়তো মানুষের মনে করে এটা কি, মানে এটা বুঝানোর জন্য, তাগিদ করার জন্য। তাহলে আবু বকরকে আজাদ করে নিজে আজাদ হয়নি জাহান্নাম থেকে, উনি তো আজাদকৃত গোলাম হয়ে গেছে, এখন কারণ সে তো গোলাম আল্লাহ। তাহলে আমরা অনেক সময় না জেনে করি। আমি আশা করব যারা আছেন আজকে সুযোগ থাকলে নিয়মিত আসেন। আমরা আগে 2 দিন ক্লাস করছিলাম, রবিবার এবং বুধবার। আপনারা কিন্তু একদিনও নিয়ে আসছেন, আপনারা কেমন দিন জিজ্ঞাসিত হবে, আমি না, আমি রাজি আছি। আপনারা একদিন নিয়ে আসছেন, একদিন বন্ধ করছেন, এটা কিন্তু আপনারা নেবেন আল্লাহর কাছে। আল্লাহ ধরে তো আপনার যোগ দেয়, আমি বলবো আল্লাহ আমি রাজি আছি। এখন একদিন নিয়ে আসছেন শনিবার ছুটির দিন, সেদিনও নাই, কই আমাদের ভাইয়েরা ছুটির দিনে? নিয়মিত হন, কিছু শিখবেন। এবং আমি কখনোই, আমি শেখানোর জন্যই বলি, আমি বাস তাড়াহুড়া করে কখনোই আমি করি না। এবার এই ধরনের ক্লাস হলেই কিছু শিখবেন, শিখবেন কিছু। চলুন আমরা আজকে উদ্বোধন করি সূরাতুল হুজুরাত। হুজরা মানে কি? কামরা। হুজরা শরীফে বলি আমরা, মায়েশা রাদিয়াল্লাহু আনহা হুজরা শরীফে বলি, কামরা শরীফে বলি আমরা। বা আমরা সবসময় ইমাম সাহেবদের হুজরা একটা দেন আপনারা, এর নিচে গুরফা, গুরফা, হ্যাঁ। তো হুজরার বহুবচন হুজুরাত। আল্লাহ নবী আলাইহিস সালাম এখানে হুজরাত বলতে হুজরাতুন নিসা আলাইহিস সালাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে স্ত্রীগুলোর একটা করে রুম ছিল, বাড়ি ছিল না, কিন্তু একটা করে হুজরা। আল্লাহ নবী যখন মদিনায় গেলেন, মসজিদ নববী তৈরি হচ্ছে, এর সাথে রাসূল তার ফ্যামিলি প্রত্যেকের জন্য একটা করে রুম তৈরি হচ্ছে মসজিদ নববীর পাশে। এই দিনগুলি রাসূল কোথায় ছিলেন? কার ঘরে ছিলেন বলেন? এই দিনগুলি রাসূল একজন আনসারী সাহাবীর ঘরে তিনি ছিলেন, আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু। ওনার বাড়িটা ছিল, আমরা যখন অষ্টম শ্রেণীতে সৌদি পড়তে গেছি মদিনায়, তখন ছিল, আমার বাড়ি ছিল না, কিন্তু ওখানে একটা লাইব্রেরি ছিল, ওনার বাড়িটা একটা লাইব্রেরি করা ছিল। সে আর এক ঘটনা। কামরা হলো, কেমন ছিল কামরাগুলি বলেন দেখি? হাসান হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাদের জন্ম কোথায়? মদিনায়, বুঝলেন না? রাসূলের ঘরে ঢুকলে মাথার ছাদ মাথা লাগতো, কতটুকু উঁচা, তাহলে কারণ উঁচা করলে তো পড়ে যাবে, এটা মাটি দিয়ে এই দিয়ে করা, বেশি উঁচা করলে পড়বে না, নিচে হয়তো একটু বালসা কম লাগবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোন ঘরে যদি মেহমান আসতো, গায়েব মাহরাম হতেই পারে, তার ওয়াইফের গায়েব মাহরাম, কি করতেন? আরেকটা রুমে গিয়ে বসার সুযোগ নাই, ওই রুমের মধ্যে দেওয়ালের দিকে মুখ করে দাঁড়িয়ে থাকতেন, এভাবে দাঁড়িয়ে থাকতেন। রাসূলের কথা শেষ হলে বের হয়ে গেলে তারপরে মুখ ঘোরাতেন। আমরা দুনিয়ার ঘর বানানো নিয়ে ব্যস্ত, আসলে আখিরাতের ঘর বানানোর ব্যাপারটা আমরা চিন্তা করি না। আখিরাতের ঘর বানিয়ে আপনি ঘর বানান, দুনিয়ার সমস্যা নেই।
ওটাই তো সবচেয়ে মায়েশার ঘর, যেটা মায়েশার যে ঘরটা মসজিদ নবীর সাথে, ঠিক আছে, এরই পাশাপাশি সবগুলোই। আল্লাহ নবী সকাল বিকাল একটা ট্যুর দিতেন, ফজর নামাজ পড়ে যেতেন সবার স্ত্রীদের ঘরে ঘরে, কার কি সমস্যা খবর টবর নিতেন, অসুখ হলে ফু দিয়ে দিতেন, কোনটা খারাপ থাকলে একটু খুশি করাতেন, খবর দিতেন, তার কিছু প্রয়োজন থাকলে সেটা, আসরের পরে একটা ট্যুর দিতেন। এরপর রাত হয়ে গেলে বা সেই দিনটা যার ভাগে তার ঘরে থাকতেন বা তাকে বেশি সময়টা দিতেন, প্রতিদিন খবর নিতেন। 2 বিয়ে করার জন্য ব্যস্ত। কিছু বিক্ষোভ পোলাপান আছে আজকাল, প্রথম বিয়ে বউ দেখতে গিয়ে বলে, তুমি কি আমার দ্বিতীয় বিয়েতে রাজি আছো? তার তো শুনো, প্রকৃত কোন নারী কখনো রাজি হবে না যে আমার সামনে একজন বিয়ে করবে। এটা নারী প্রথম দিন তার মন ভাঙছে, আমি একটা বিয়ে করতে রাজি আসলে বিয়ে করলে করবো। আসসালাম আলাইকুম, কোথায় পাইছে এটা? কোন সুন্নাহ আছে, কোন হাদিসে আছে? এটা বলতে হবে। প্রয়োজন হলে সেটা পরের ব্যাপার, দেখা যাবে। আমরা সব জায়গা থেকে নিজেরা কিছু কিছু বানিয়ে নিচ্ছি, কারণ লেখাপড়া করি না, পড়তেই চাই না, শিখতেই চাই না, খালি অন্যকে শেখাতে চাই। মুসলিম ম্যারেজ মিডিয়া খুলে দিয়েছে, বাস হুজুর কি ফতোয়া দেয় আর কি করে না করে, কোন আলেম আমার কাছে বসে না, জানে না, শিখে না। আবার কিছু হুজুরকে ওখানে রেখে দেয়, জন্য আমার সাথে আছে ব্যবসা। চলো, এই সূরাতে যেহেতু হুজুরাত শব্দটা আছে, সেখান থেকে নামকরণ করা হয়েছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে যারা ঈমান এনেছো। আল্লাযীনা যারা, এক বচন কি আল্লাযী, বহু বচন আল্লাযীনা। ইয়া আইয়ুহা মানে হে। হাটা কেন? এটার একটা ব্যাকরণ দরকার নেই আমাদের, আমরা কোরআন বোঝার চেষ্টা করি। আমানু ঈমান আনিয়াছো, ঈমান আনিয়েছো আল্লাহর প্রতি, রাসূলের প্রতি, তার শরীয়তের প্রতি, তার বিধিবিধানের প্রতি। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আব্দুল্লাহ বিন মাসউদ জালিলুল কদর সাহাবী, 6 জনের একজন, প্রথম 6 জন সাহাবীর একজন, যিনি বলছেন যখন আল্লাহ বলবেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তোমার কানটা খাড়া করো, হৃদয়টাকে ওপেন করো। আল্লাহ কোন একটা আদেশ করবেন যা তোমার জন্য মঙ্গল, করবা, অথবা নিষেধ করবেন যা তোমার জন্য ক্ষতিকর, ছেড়ে দেবা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ডাকের পরে এত মধুর ডাক, আল্লাহ আপনাকে ডাকছে ইমানদার বলে। এখনো আমার বয়স এখন 59, আমার মা যে আমার নাম ধরে ডাকে, মুখটা ভরে যাই। আমার বাবা আমাকে ডাকতো সাইফ বলে, শর্ট করে। আমার এক ওস্তাদ আমাকে ডাকতো সাইফু বলে, সাইফু। উনি 40 বছর বুখারী পড়িয়েছেন, অন্ধ হওয়ার পরও 7-8 বছর পড়েছেন, পুরা কোরআন মানে হাফেজ ছিলেন। সাইফু বলে ডাকতো। আজও আমার এই নামটা, আমার বাবা ডাকতো স্বপন বলে আমাকে, স্বপন, সরি ভুলে গেছিলাম। বড় হয়ে যখন ডাকটা শুনতাম কি ভালো লাগতো। আল্লাহ আপনাকে ডাকতেছে, আল্লাহ আপনাকে ডাকতেছে। এই 4টেখানি ব্যাপার না, কিন্তু আপনি মুমিনকে ডাকছে। আল্লাহকে যখন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ডাকছে, রব্বুল আলামিন অবশ্যই ভালোবেসে, তাই কিছু গাইড দেওয়ার জন্য, কিছু তাকে সাজেশন দেওয়ার জন্য, যেটা তার বান্দার জন্য, এই মুমিনের জন্য কল্যাণকর, তাই আদেশ করবে, যা অকল্যাণকর নিষেধ করবে। আর আমি অধম, জানি না কি বললো আল্লাহ। কোরআনুল কারীমে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু 89 বার এসেছে। কতবার? 89 বারে আল্লাহ হয়তো আদেশ করছে বা নিষেধ করছে। কিছু কিছু জায়গায় হয়তো একই জিনিস, কিন্তু একটু ভিন্ন আছে, একটু বেশি আছে, কম আছে, এরকম ডাকে। তবে যখন আমাকে আল্লাহ ডাকতেছেন, এই ভালোবাসার ডাকটা আমাকে কে আদেশ করে? যে ভালোবাসে। কে নিষেধ করে? যে আমার কল্যাণ চাই, মঙ্গল চাই, তাই না? আজকাল তো আমরা আদেশ করলেই যেন পরপর আমরা পছন্দ করি না। বাবা মা বেশিরভাগ ছেলে মেয়েকে আদেশ করে না, নিষেধ করে। আজকাল বাবা মাই হলো ছেলে মেয়েদেরকে সবচেয়ে বেশি ঘৃণিত। এই যখন তখন বলে এই করো, এই করো না, এই করো, তমুক করো না। একটা ছেলে বয়স হবে 13-14 বয়স, সন্ধি কাল বয়স, তো এই সময়টাতে একটু পাগলামি বয়স থাকে। আমি ওকে, ওর বাবা মা ওকে নিয়ে খুব পেরেশান। আমি ওকে একদিন কাউন্সিলিং করার জন্য বসলাম। ওটা কেমন আছে আঙ্কেল? ভালো। সৌদি আরবে
ওকে জিজ্ঞেস করলাম তোমাকে সবচেয়ে ভালোবাসে কে? দেখেন, বলছে আমাকে সবচেয়ে ঘৃণা করে আমার বাবা মা। আমি বললাম এটা তোমাকে প্রশ্ন করি নাই। কেন বাবা? এটা করা যাবে না, ওটা করা যাবে না, এই করো সেই করো, খালি আদেশ আর নিষেধ। এবং তোমার বাবা সবচেয়ে বড় তোমার শত্রু, বলে সবচেয়ে বড় দুশ্মন আমার। দেখেন শয়তান কোথায় নিয়ে গেছে। তাহিদের কথা বলেন পছন্দ করে, শিরকের কথা বলেন খুব মজা, সুন্নাহর কথা বলেন মজা, বিদআত দিবেন খুব মজা। এই চলছে আজব কাণ্ড। রব্বুল আলামিন তাহলে আমাদেরকে ডাক দিচ্ছেন, হে যারা ঈমান এনেছো আল্লাহর প্রতি, পরকালের প্রতি, রাসূলের প্রতি, সারা শরীয়তের অনুসরণ করেছো, লা তুকাদ্দিমু, লা মানে কি না, তুকাদ্দিমু, কদম মানে কি পা, পা দিয়ে সামনে যায় না পিছনে যায় মানুষ? সামনে অগ্রসর হইও না, লা তুকাদ্দিমু, সামনে যেও না, পা ওঠেও না সামনে। কিসের সামনে? বাইনা ইয়াদাই ইল্লাহ, বাইন মানে মাঝে, ইয়াদাই মানে দুই হাত, দুই হাতের সামনে। দুই হাতের সামনে কি সামনে হয় না পিছনে হয়? পিছনে। তাহলে কি অর্থ হবে এখানে? তোমরা বাইনা ইয়াদাই ইল্লাহ ওয়া রাসূলি, আল্লাহ এবং রাসূলের সামনে তোমরা অগ্রসর হয়েও না, কথার দ্বারা, কাজের দ্বারা। আল্লাহর কোনো কথার আগে তোমার কথা চালাবে না, আল্লাহর কোনো কাজ দিয়েছে তার আগে তোমার কাজ চালাবে না, আল্লাহ এবং রাসূলের আগে পা বাড়াবা না। আল্লাহ বলছে, বলেনি, আপনি বলে দিচ্ছেন। আল্লাহ করবে, আপনি করছেন। তাহলে কি পাওয়া গেল? তাওহীদ আর সুন্নাহ দুটো পাওয়া গেল, পাওয়া গেল না? আল্লাহর সঙ্গে যাবেন, আল্লাহ আদেশ পালন করে তাওহীদ হয়ে গেল, রাসূলটা সুন্নাত। তাওহীদ কি? যা কিছু করি ছাড়ি আল্লাহর জন্য, সোজা ভাষায় বোঝেন। সুন্নাত কি? যা করি ছাড়ি নবীর তরিকায়, শেষ। সহজ না কঠিন? আমরা বুঝি না, অনেক সময় কঠিন, সহজে। আল্লাহ এবং রাসূলের সামনে তোমরা পা বাড়াইও না। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহ ভয় করো। তাকওয়া কি? ইমতিসালু আমরিল্লাহ হচ্ছে না বানাওয়া, আল্লাহর আদেশ পালন করা, নিষেধ ত্যাগ করা। আল্লাহ, আমরা বলি কি আল্লাহ ভীরু, আল্লাহ ভীরু না, আল্লাহকে ভয় করা। আল্লাহকে ভয় করা কি? আদেশ পালন করা, ভয় করা তার নিষেধ ত্যাগ করা। তাহলে আল্লাহর আদেশ পালন, নিষেধ ত্যাগ করে তাকওয়া। তাকওয়া মানে লম্বা দাড়ি, তাকওয়া মানে অনেক বড় জুব্বা, যে তাকওয়ার পোশাক নিয়ে নিয়েছি আমরা, বানিয়ে নিয়েছি। কে বলছে এটা তাকওয়ার পোশাক? কোথায় পাইছেন আপনারা? বলে বাস তাকওয়া যালিকা খায়র, মানে কি লম্বা পোশাক না? কত টুপির নিচে, কত দাড়ির নিচে, কত বড় পোশাকের নিচে কত শয়তান বসে আছে, কত শিরক বিদআত বসে না। হ্যাঁ, আমি বলছি না পোশাক সুন্দর পরেন, বাট ওইটাকে ব্যাখ্যা করা তো হাদিস ঠিক না, ব্যাখ্যা আসে নাই। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করে, আদেশ পালন করে, নিষেধ ত্যাগ করে। ইন্নাল্লাহ সামিউন আলিম, ইন্না নিশ্চয় আল্লাহ, সামিউন তোমাদের সব কথা শুনেন, ভালো মন্দ। এই যে আল্লাহর সামনে বাড়িয়ে কিছু বলতেছো, আল্লাহ রাসূলটা থাক, এবার হুজুর কি বলছে, পীর কি বলছে, খানকা কি বলছে, তরিকা কি বলছে, মাযহাব কি বলছে, সংগঠন কি বলছে, তো এই যে ওদের কথাগুলিকে আগে নিচ্ছি মানে কি? তো এটা নিলাম না। আমি আল্লাহ রাসূলের কথা বাদ দিয়ে অন্যের কথাকে অগ্রাধিকার দিলেন, মানে কি? তাদের হুজুরের কথা বলছেন, সংগঠনের কথা বলছেন, অমুকের কথা, তমুকের কথা। তাহলে আপনি প্রকৃত আল্লাহ এবং রাসূলের সামনে কিন্তু বেরিয়ে গেলেন, বিশাল একটা অন্যায় কাজ করলেন। ইন্নাল্লাহ সামিউন, আল্লাহ আমার তোমাদের সব শুনে ভালো, আলিমুন তোমাদের সব কাজগুলিকে জানেন। অতএব তার থেকে কিছুই তোমাদের বাদ পড়বে না, আর এই তোমাদের সব পাওয়া। দেখবেন যেখানে আল্লাহর গুণবাচক নাম আসবে, এর আগে বলেছিলাম আপনাদের, সামি, আল্লাহ সব শোনেন। তো আপনি এত একে ওকে শোনার জন্য ব্যস্ত কেন? আমি এই যে এখন মাগরিব থেকে এসে 2টা ফ্যামিলির কাউন্সিলিং করছি। তো একটা ফ্যামিলির সমাধান কিসে হয়েছে জানেন? অভিযোগ আল্লাহ ছাড়া কারোর কাছে করা যাবে না, হাজবেন্ড ওয়াইফ। 1 মাস কসম করো, আর করতে যদি মানুষের কাছে, আমার কাছে করবো, আমি যদি কাউন্সিল করি, কাউন্সিলিং করছি, ওয়াদা ওয়াদা বাস। কারণ এটা ওদের সমস্যা ছিল। যাও, সালাম আলাইকুম। আর একটা এসে তালাকের নিয়ে,
আরে তালাক নিয়ে আমি গত এই 2-1 মাস আগে তালাক নিয়ে প্রায় 12 ঘন্টা একটা কোর্স করছি। এই তালাকের মশলা পর আমি এখন প্রতিদিন খাই তালাক। আমার মোবাইলে সবসময় 4-5টা তালাকের মশলা। ভালো, কারণ আমাদের দেশের তালাকের মশলা উল্টা পাল্টা দেয়। আমার দেশের হচ্ছে যে 2টা তালাকের মশলা জানে অলমোস্ট, বেশিরভাগ 3 তালাক দিয়েছে, তালাক হয়ে গেছে। আর এখন কি হিল্লা বিয়ে দিয়ে হালাল করতে হবে। এখন বলে হিল্লা দিয়ে মসজিদের ভিতরেই বলে আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লাল্লাহ। এই জন্য তালাক বিশাল একটা বিষয়। 10 প্রকার মানুষের তালাক হয় না, না 4 অবস্থায় তালাক হয় না। তালাকের মাত্র 1 মাসে সময় হলো, তালাক হওয়ার সময় হলো 5 মিনিট, 10 মিনিট, আধা ঘন্টা, 1 ঘন্টা, 1 প্রহর। বাকি আর মাসে তালাক হবে না। হাজার তালাক দিয়ে তালাক হবে না। কেমন কথা? তালাক হওয়ার উপযুক্ত সময়, পিরিয়ড গেছে, পবিত্র হয়েছে, 2 জনে মেলামেশা হয়নি, এখন তালাক দিয়ে তালাক হবে। স্বাভাবিক 2 জনে এই সময়টা তো হয়তো 5 মিনিটের মধ্যে 1 ঘন্টা বাঁচতে তো তালাকের সময় শেষ। এরপর হাজার তালাক দিয়ে তালাক হবে না, কারণ তালাকের সময় শেষ। এখন ফজর পড়লে ফজর হবে, হবে তাহলে ঠিক ওর উপযুক্ত সময় হয়নি, তালাক দিয়েছে, হবে না তালাক। আল্লাহ কিভাবে সংকুচিত করছে তালাকটাকে, মানে যেন না হয়। আবার হয়ে গেলে তার আবার অনেকগুলো অপশন আছে, কেমনে কেমনে সুযোগ আছে কিনা কিছু জানি না। কারে 3 তালাক হয়ে গেছে, এখন হালাল করবে। এবং এই হিল্লা বিয়েতে যে কত, এটা একটা জেনার, শিয়ারা মোতাবিয়ে জায়েজ করছে জেনাকে হালাল করার জন্য, আর ওদের যারা অনুসারী তারাই করছে কি এই হিল্লা বিয়ে। জেনার দরজা খোলা ছাড়া কিচ্ছু না। আজ আমাদের তাহলে ইন্নাল্লাহ সামিউন, যখন আল্লাহর কোন নাম পাবেন আমরা আল্লাহকে শুনাই না? আলিম সব চিজ জানেন। আল্লাহ আমার কথা শুনে, আমি কিন্তু আমার বইয়ের কথা শুনি না। তাহলে কি শিখলেন আপনি? আল্লাহ আপনারা শুনবে, বইটা আপনি শুনবেন না, ভাইটা শুনবেন না, গরিবের কথা শুনবেন না, অনার কথা শুনবেন না। আলিম আল্লাহ জ্ঞানী, তো আপনার জ্ঞান লাগবে না? আল্লাহর প্রত্যেকটা গুণের আলোকে আপনার সেই গুণটা আপনার মাঝে নিয়ে আসতে হবে। আপনি মানুষ হিসাবে ত্রুটিযুক্ত হবে কিন্তু পরিপূর্ণ। ইলম নাই, আমার আল্লাহ আলিম আর আমি জাহেল। কোন মুমিন জাহেল থাকতে পারে না। আল্লাহ সামি, তারপর আমি অন্যকে শোনাই, আল্লাহকে শোনাই না, তো ওই নাম পড়ে আমার কি ফায়দা হলো? আমার জীবনের সবকিছু তাকে শোনান। তিনি মুজিব। আমার একটা কোর্স হয়ে গেল বন্ধের 99টা নামের কোর্স হলো আলহামদুলিল্লাহ। বন্ধরা এই যে কত, আমরা হয়তো আগামীকালকে সোমবার একটা ক্লাস করে শেষ করবো। নতুন একটা বন্ধের কোর্স শুরু হচ্ছে, সেটা হলো দৈনন্দিন জীবনের জরুরি যে সমস্ত দোয়াগুলি অর্থ সহ। তাহলে যখনই বলছিলাম, যখন আল্লাহর কোন গুণবাচক নাম আসবে 3টা জিনিস মাথায় রাখতে হবে। কার মনে আছে কথাটা? আপনার একটু সিরিয়াস হবেন, শিখার উদ্দেশ্যে বসবেন, সিরিয়াস হবেন, ভুলবেন না। মেধা কিন্তু এটা এমন একটা আল্লাহর দেওয়া তৈরি, ও একটা কম্পিউটার, ফাইল ঢুকে দিলে আর বের হবে না। 1 নম্বরে নামটা, নাম কি? সামি, আলিম, 2টা গুণবাচক নাম। 2 নম্বরে গুণটা কি? সামি মানে সব শুনেন, এটা তার গুণ। আলিম মানে সব জানেন, আপনি সব শুনেন না, সব জানেন না, কারণ উনি কামাল আলী কবির আলী হোসেন। তাই নাম জানলাম, গুণ জানলাম, তারপরে কি বসে থাকলাম? ওই নামটার দাবি কি? দাবি তাহলে তাকে শোনানো। ওই নামটার দাবি কি? আমাকে ইলম অর্জন করা, তাকে জানা। 1 নম্বর ফরজ কি? আল্লাহকে জানা। আল্লাহকেই জানি না, জানি আমরা 2টা জানি আল্লাহ সম্পর্কে। কি জানি? আল্লাহ নিরাকার, সর্বত্র বিরাজমান, এবং 2টাই হলো আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লাল্লাহ। এই জ্ঞান দিয়ে আপনাকে মার রব্বক জিজ্ঞেস করলে রব্বি আল্লাহ মুখে আসবে? আল্লাহর কসম আসবে না, লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে নামটা জানলাম, তিনি সামি এবং আলিম। তাহলে উনি যেরকম শোনেন, আমাকে শুনতে হবে ওদের কথা। আমার অভিযোগকে বলবো, অন্যের অভিযোগ শুনবো না। তিনি আলিম, তো আমার ইলম অর্জন করতে হবে। আলিম জ্ঞান, আমার কোন জিনিসগুলি জানতে হবে, কি হচ্ছে না হচ্ছে। প্রত্যেকটা নাম সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ 99টা নাম আছে না, লিল্লাহি তিসআতুন ওয়া তিসঈনা ইসমান
মিয়াতান ইল্লা ওয়াহিদাতান মান আহসাহা দাখালাল জান্নাহ ফি রিওয়ায়া মান হাফিজাহা দাখালাল জান্নাহ। বুখারী মুসলিমের হাদিস। যারা 99টা নাম এক কম 100 যে এহসা করবে, হেফজ করবে, সে জান্নাত যাবে। মানে কি বাস আমরা এখন ইয়া আল্লাহ ইয়া রহমান বাস হয়ে গেল না? এর অর্থ হচ্ছে একে জানা, যে বললাম 3টা করে জানা, অর্থ জানা, একে কিভাবে ডাকবেন, এর থেকে ইবাদত করবেন কিভাবে, এক একটা নামের ব্যাখ্যা 20 পৃষ্ঠা। আমি যে কোর্সটা করছি যে বই থেকে, কিতাবুত তাওহীদ একটা বই, আমাদের ইসলামী ফিকহ আছে না, ইসলামী ফিকহ আপনার যে ইসলামী ফিকহের লেখক শেখ মোহাম্মদ বিন আব্দুল্লাহ তয়জেরি, মাশাআল্লাহ, মোহাম্মদ ইব্রাহিম তয়জেরি, চমৎকার। তাহলে আমরা নাম পড়ি, এটা আমার মাঝে কিছু আমি আর না, কি ফায়দা হলো? তাই আমি বলবো হ্যাঁ, তাহলে আপনি শুনেন, আপনি এখন কার কথা বলছেন? আল্লাহ রাসূলের উপরে বলছেন না আগে পরে বলছেন? আলিম তিনি জানেন কি করছেন, কোন ফাঁকে দেওয়ার যুগ নেই। তাহলে আল্লাহ নবী আলাইহিস সালাম বসেছিলেন, একটা প্রতিনিধি দল আসছে, ইসলাম গ্রহণ করছে, কাকে আমির বানাই দিবে? এই আবু বকর ওমর দুইজনে প্রস্তাব দেওয়া শুরু করছে। আল্লাহ আদব শিখালেন, না, রাসূল যেখানে বসে আছেন তোমাদের প্রস্তাব দেওয়া দরকার নেই। আবার প্রস্তাব দিতে গিয়ে আবার পরের আয়াত যেতে আসছে, একটু কণ্ঠ বেড়ে গেছে, ওটা আদব শিখাল না, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবী ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজাহরি বা'দিকুম লিবা'দ আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। একটা আয়াতই আমরা শেষ করি আজকে, একটু তাহলে আমরা বুঝতে পারলাম কোরআন এসে গেছে, কারো কথা শোনা যাবে না, হাদিস এসে গেছে, কারো শোনা যাবে না, হুজুরে বলছে, পীরে বলছে, তাহলে উনি বলেন কেন না, তার সামনে বেড়ে কিছু বলবো না। আমরা এই তরবিয়তটা আছে আমাদের, হাদিস বলে তো আমার না মুক্তি এটা বলছে, অমুক্তি এটা বলছে। আমাদের কোরআন সুন্নাহর উপরে, কোরআন এবং সুন্নাহর উপরে বেড়ে আমরা অনেক ফতোয়া, অনেক কিছু দিয়ে রাখি। জুমার দিনে খুতবারত অবস্থায় তাহিয়াতুল মসজিদ পড়া যাবে না। কেন হুজুর? কারণ খুতবা শোনা ওয়াজিব, নামাজ পড়া সুন্নত। ওয়াজিব ছেড়ে কি সুন্নত করা যায়? রাসূল কি তার সাহাবীকে দাঁড় করিয়া নামাজ পড়ান নাই? বলেন নাই তারপর ইজা দাখালা আহাদুকুল মাসজিদ ওয়াল ইমামু ইয়াখতুব ফালিয়ারকা রাকাতাইন ওয়া তাজাওয়াজ ফিহিমা। ইমাম যদি খুতবা অবস্থায়, কোন বর্ণনা আছে কি ইয়াউমাল জুমা, জুমার দিনে যদি ইমাম খুতবাত অবস্থায় কেউ মসজিদে প্রবেশ করে, 2 রাকাত নামাজ পড়ে যেন সে হালকা করে বসে। তাহলে কি রাসূলের হাদিসের উপর আপনার ফতোয়া হলো না? আর লাল বাতি জ্বালাই দিলেন, হলো না? লাল বাতি জ্বালাই দেয়, তাই রাসূলের হাদিসের উপর হলো না? এই আয়াত কি মানলো না। আল্লাহর কথা বললে বলে তাহলে এমন, তাহলে তেমন, রাসূলের কথা তেমন বলে তেমন। আস্তাগফিরুল্লাহ, আমাদের পুরো জাতির মধ্যে বিভিন্ন দল মত বানাই, অন্যদের কথা চলবে, আল্লাহর কথা চলবে, পুরো সিস্টেমটাই কেমন যেন আমাদের করে ফেলছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহর কসম, আজকে এইটুকু শিখে যান, খবরদার, কোরআন এসেছে, আল্লাহর কথা, হাদিস রাসূলের অথেন্টিক সাব্যস্ত হয়েছে, খালাস, কে দরকার নেই। বাবা আমায় ঝগড়া করে, কালকেই এক ছেলে এমবিএ পড়তেছে, মানে তার পুরো পরিবার, তার বাবা একজন শিক্ষিত, বেশ অর্থশালী, সবকিছু, ও শোনাচ্ছিল, সেই বাবা মা এই সেই, তুই বেশি জানিস, অমুক জানিস, তুই জানিস। বাবা আমি বেশি জানি না, তোমার ওস্তাদি বেশি জানে, তোমার ইমাম সাহেব বেশি জানে। মানে বাড়ির পাশে মসজিদ এখন নামাজ পড়ে না, কারণ ওখানে বেদাত কায়দা করে, অন্য একটু দূরে গিয়ে পড়ে, এই নিয়ে খুব জয়েছে। বাবা আমি জানি না, আমার হুজুর জানে না, তোমার হুজুর সব জানে, তুমি এটা বলো, তোমার হুজুরকে আমার আল্লাহ চেয়ে বেশি জানে? বলে না, আমার রাসূলের চেয়ে বেশি জানে। এই ধরো আল্লাহ কি বলছে, পড়ো তুমি, না। চিন্তা করে দেন কিভাবে ব্রেন ওয়াশ করে রাখছে। কয়টা বাংলা ভুল, তো তুমি তোমার হুজুরের কাছে গিয়ে লিখে দাও যে বাংলাটা ভুল আছে, এরপরে আমি ইসলামিক ফাউন্ডেশন নামে কেস করে দেবো, বেটারা মিথ্যা চাপাইছো, কেসে তারপরে তোমার হুজুর এখানে গিয়ে বলতে হবে যে হ্যাঁ এটা ভুল, প্রমাণ করতে হবে। কয় না এটা না, চলো হুজুরের কাছে, লাউ করে দেখো যে ভুল আছে, হুজুরটা রাজি না। হুজুর অনুবাদ করে দেখি পারো নাকি? কয়টা এত অনুবাদ করতে পারেন হুজুর? ভুল আছে ভুল শিখাচ্ছে তো কেস করেন, তাহলে কেন ভুল প্রচার হবে? আজকে অনেক লম্বা করলাম।
আমি আপনাদেরকে একটু বলবো, যারা আজকে আসছেন আসেন নিয়মিত, প্রত্যেকে আরেকজনকে, শনিবার একটা ক্লাস আমাদের, আমি আমি অবশ্য শনিবার দিন আমি দিনাজপুরে থাকবো, আপনাদের ক্লাসের জন্য আমি আসবো। এরপরে কয়েকদিন কিন্তু আমি থাকতে পারতাম, ক্লাসের জন্য আমি আসবো ইনশাআল্লাহ। আমি চাই না যে কোরআনের ক্লাস বন্ধ হোক। তফসির সবচেয়ে আল্লাহর কিতাব। হ্যাঁ, উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু আইয়ুব কি বলে, আবু আইয়ুব আনসারীকে নাকি আবু দারদা রাদিয়াল্লাহু আনহুকে, একটু আবু দারদা রাদিয়াল্লাহু আনহুকে যখন শাম বিজয় হলো, যে সিরিয়াতে এখন এই যে 33 বছর আলবি, সবচেয়ে শিয়াদের জঘন্য যেটা, এবং সুন্দরী কাটার জন্য ইরান আর ইসরায়েল আর রাশিয়া মিলে যে জবাই করছে, তারপর আমরা ইরানপন্থী, তারপর আমরা লেবাননপন্থী, তারপর ওই, আসলে যে এগুলো যে একটা নাটক, এটা আমরা বুঝি না। সব মিলে যেটা হলো, সেইখানে পাঠাই দিলেন। একটা ক্লাসে ওনার 1000 বসছেন শিখার জন্য, আর আমরা একটা ক্লাসে কয়জন বসছি? সেই যুগে কত মানুষ ছিল, আর এই যুগে কত মানুষ? 8 কোটির দেশ, আর তখন সারা পৃথিবী থেকে 8 কোটি ছিল। 1000 মানুষ বসতো কোরআন শেখার জন্য। আল্লাহ, আল্লাহ আমাদের কোরআনের মহব্বত তুমি অন্তরে দাও, আল্লাহ আমাদের কোরআনের বুঝ দাও, কোরআনের আমাদের জ্ঞান দাও, কোরআনের আমল দাও, কোরআনের জিন্দগি গড়ার তুমি তৌফিক দান করো। আশা করবো আপনারা আসবেন, সবাই একজনকে সাথে করে নিয়ে আসবেন। আজকে যা আলোচনা হয়েছে, আমরা কি কোরআন সুন্নাহর বাইরে কিছু বলেছি? আমরা নাকি অমুক করি তমুক করি, কি করি আমরা? কোরআন সুন্নাহ এর চেয়েতে আর উপকারী জ্ঞান হতে পারে না। আল্লাহ আমাদের কবুল করুন। আমরা আসি, একদিন মিস দিবেন না, শত কাজ। আমি শুক্রবার দিন আমি 1 তারিখে দিনাজপুর যাবো, একটা প্রোগ্রাম আছে আমার দিনাজপুর শহর থেকে 100 উপরে হবে, ওটা হাকিমপুর। শুক্রবার খুতবা আছে, খুতবা যদি বলে আমাদের গ্রামে প্রোগ্রামে যাব, ওখান থেকে রাতে রিটার্ন করবো, যদি আমার মা বলেছিল 1 রাত থাকার জন্য। কারণ শনিবারে একটা সকালে একটা ইংলিশ মিডিয়াম স্কুল, অ্যারাবিক ইংলিশ উদ্বোধন হবে, ওটাই করে আমি এয়ারপোর্টে এখানে আসবো আপনাদের ক্লাস করার জন্য ইনশাআল্লাহ। আমি এত থেকে চলে আসবো, কিন্তু আমি জাস্ট যাচ্ছি এটাই না, কিন্তু আপনারা আসার চেষ্টা করবেন হাকিমপুরে ওয়াজটা। আর একটা হলো আমাদের গ্রামে, ওটা আবার আরো ওই আমার ঠাকুরগা, আমার গ্রামের বাড়ি তো ঠাকুরগা, হরিপুরে। তো এই জন্যে যাই হোক, সব মিলেই কিন্তু আগ্রহ থাকতো আপনাদের। আর এই জন্য আমি বিমানে যাবো, বিমানে আসবো, যাতে করে আমার ক্লাসগুলি মিস না হয়, ওখানেও এখানেও হয়। এইভাবে আমাদেরকে একটু হতে হবে, আগ্রহ সৃষ্টি হতে হবে। আমাদের বাচ্চাদেরকে নিয়ে আসতে হবে। ওই যে মেয়েরাজ এসেছে, এরা বুঝবে, এখন ওদের সহ্য আছে, এই বুঝটা মনে থাকবে। বাবা আমাকে নিয়ে গেছিল একদিন, একটা ক্লাস হয়েছিলাম, এটাই তার মাথায় আসবে। এই কোরআন হেল্প করে পড়বে, তখন বুঝে আসবো। আচ্ছা, আমাদের ছেলে মেয়েদেরকে, সাহাবা ইকরাম কিন্তু সবাই বাচ্চাদেরকে কি করতেন, সাথে নিতেন রাসূলের ইয়েতে, প্রত্যেকেই তার বাচ্চাকে নিয়ে যেতেন। আমরা এটা করি না, বাচ্চা ঘরে বসে ডিভাইস খেলে, চালাই, বাপসি খেলে ফাপসি খেলে, কি করে না করে, বড় হইলে কথা শুনে না, কয় ছেলে পেলে নষ্ট হয়ে গেছে। আরে বাবা, তুই তো নষ্ট করেছো। আসলে আমাদের পরিবেশেরও ব্যাপার আছে, আমাদেরও ব্যাপার আছে, সবকিছুই আমি বলছি না, শুধু বাবা মা না, সবারই সমস্যা। আসলে কঠিন একটা আমরা অবস্থায় আছি। জাযাকুমুল্লাহ খাইর। কারো কি প্রশ্ন ছিল কোনো? 2-1 মিনিট প্রশ্ন কারো থাকলে আলোচনার পরে। হ্যাঁ, তাহলে সূরা হুজুরাতটা আমরা ইনশাআল্লাহ শেষ করবো, আর বিশেষ বিশেষ আয়াতগুলো আমরা কারণ বলি নাই, এই যে ভুল শুনছে। 10 প্রকার মানুষের তালাক হয় না। পাগল তালাক দিলে তালাক হবে? হবে না। একজনকে বাধ্য করে তালাক দিয়েছে, তালাক হবে? হবে না। একজন মনে করেন মদ খাইছে, মদ খায় নেশাগ্রস্ত, তালাক দিলে তালাক হবে? হবে না। একজন মনে করেন তালাক দিয়েছে, এমন রাগ, রাগে তার সেন্স নাই। রাগের 3টা অবস্থা আছে, 2 অবস্থায় তালাক হবে না, 1 অবস্থায় তালাক হবে। আমরা সবজি বলি সব রাগে তালাক হবে না, সেটাও অন্যায়। আর সব তালাকেই, সব রাগে তালাক হয়ে যাবে, সেটাও অন্যায়। এটাই হলো, এই বুঝতে হবে, পড়তে হবে। যেরকম তালাক, এমন তালাক যে হিতাহিত জ্ঞান ফেলে রেখেছে।
সে বলল তোমাকে তালাক যদি আমি না দিই তাহলে আমি আত্মহত্যা করব। বউ বলল ঠিক আছে আমাকে তালাক দিয়ে দাও, তালাক হয়ে যাবে। কারণ এমন সে রাগ হয়েছে না, ঠিকই সে ঝাঁপ দিয়ে দিবে, তার চোখ মুখ দেখে এমন একটা অবস্থা। যে তালাকে সেন্স থাকে সে তালাক হবে না। যে তালাক দেওয়ার পরে পরে বুঝতে পারে আমি তো ভুল করে ফেলছি, আফসোস করে, এটা কেন হয়ে গেল কেমন হয়ে গেল, কান্নাকাটি করে, হুজুর তালাশ করে, তালাক হবে না। কিছু ওলামাদের মতে, শক্তিশালী ওলামা, আমার মতো আপনার মতো না। হ্যাঁ, যেটা তালাক দেওয়ার পরে নর্মাল, ঠিক আছে, এটা কোনো শক্ত নাই, কিছুই নাই, ওটাই ঠিক আছে, তালাক হয়েছে হয়েছে, এটা তালাক হয়ে যাবে। তাহলে 1 নম্বরটাতে সবার একমতে তালাক হবে, দ্বিতীয়টাতে তালাক হবে না, 1 নম্বর রাগ। 3 নম্বর রাগে তালাক হয়ে যাবে, সবাই একমত। 2 নম্বর রাগে মহাকে করা বলছে না, তালাক হবে না, কারণ সে তখনও বুঝতে পারে না কি করেছে, না বুঝে করেছে। তাহলে না বুঝে করছে আসলে, কারণ কি জানেন, তালাকের জন্য ইচ্ছা শক্তি লাগবে, তো ইচ্ছা ছিল না তার, ওখানে তার ইচ্ছা ছিল না তালাক দেওয়ার, এটা ব্যাখ্যা হলো আমাদের। এইভাবে মনে করে একজনকে জাদু করছে, তালাকের জাদু। মা জাদু করছে ছেলেকে, বউকে তালাক দেয়, কারণ মার চাই যে ছেলে বিয়ে করেনি, মা চাইছিল তার ভাইয়ের মেয়ের সঙ্গে বিয়ে দিবে, মামাতো বোন। ছেলে বিয়ে করছে কি খালাতো বোন, এবং জাদু করছে, ঘুরে ফিরে তালাক তালাক, এই তুমি যাও, তোমার রাখবো না, তালাক তালাক খাই, তালাক তালাক। একজন আমার কাছে আসলো কাউন্সিলিং করার জন্য, 300 তালাক দিয়েছে তার বউ, ওকে জাদু করছে তালাকের, তালাক হবে না, কারণ সে তো তার ইচ্ছের বাইরে, জাদু তো তার ইচ্ছের বাইরে নিয়ে যায়। ঘুমন্ত ব্যক্তি তালাক দিলে তালাক হবে? ঘুমে বললো বউকে, এই 1 তালাক হয়তো করে রাখছিল, এই শ্বশুরের বেটি তোর 1 তালাক দিতে যাও, তুই চলে যাওয়ার করে, তালাক হবে? হবে না। সেটা তো বললাম যে 4 অবস্থায়, 3টে ইদ্যত পার না হইলে তালাক হবে না। সেটা তো হলো আপনার তালাক 3 তালাক দিলে হবে না হবে, সেটা এক মাসালা। আমরা বলছি এখানে যে কোন ব্যক্তিদের তালাকগুলো হবে না। 10 প্রকার ব্যক্তির তালাক হবে না, আর 4 অবস্থাতে তালাক দিলে তালাক হবে না, অবস্থা। এটা ব্যক্তি 10 জন, একটা অবস্থা। বাকি 1 তালাক 3 তালাক দিলে 1 তালাক না হবে, ওটা একটা মাসালা, ওটা অনেক জটিল মাসালা। 3 তালাক একসঙ্গে তালাক দিলে 3টা হবে না 1টা হবে, এটা সবচেয়ে জটিল মাসালা। এখানে কথা বলতে গেলে অনেক জেনে শুনে বুঝে করতে হবে, কেমনে হয়েছে কি হয়েছে। উনি যেটা বলছেন ঠিক বলছেন, বাট ওইটার ব্যাখ্যা আছে কিছু আর কি। জি, আমার প্রশ্ন ছিল এই যে তাওহীদ প্রথমত 2 প্রকার, তাওহীদে উলুহিয়া, তাওহীদে রুবুবিয়া। মানুষ এটার ভিতরে গোলমিল করে বেশি, তাওহীদ সম্পর্কে জানতে গেলে এই 2 বিষয় গোলমিল করে বেশি মানুষ। তাওহীদ যেটা সহজ ভাষায়, তাওহীদের এক এক জায়গায় ভাগ করছে, কাসদি, ইরাদি, ইলবি, আমালি, এরকম। কিন্তু বাস যেটা সহজে, তার তো তাওহীদ 3 প্রকার। তুমি যে 2টা বলছো আরেকটা বাড়াও, তাওহীদ রুবুবিয়া, তাওহীদ আসমা ওয়া সিফাত, তাওহীদ উলুহিয়া। আল্লাহর কাজে আল্লাহ এক, আল্লাহর নামে গুণ বৈশিষ্ট্য এক, আল্লাহর ইবাদতে এক। তো এই কাকে বলে জানি না, আমরা বুঝি না। এই 3 প্রকার তাওহীদ না বুঝলে আপনি কোরআন বুঝবেন না, অসম্ভব। কারণ আল্লাহ এই 3 প্রকার তাওহীদের কথা সব জায়গায় বলছে, ঘুরে ফিরে এই তাওহীদের কথা আসছে। আল্লাহ ইন্নাল্লাহ সামিউন আলিম, সামিউন আলিম তাওহীদুল আসমা ওয়া সিফাত, আসমা ওয়া সিফাত, ঠিক না? লা তুকাদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলি, এটা নির্দেশ, নিষেধ করছে না। এটা তাওহীদ উলুহিয়া, মানতে হবে, ছাড়াটাই ইবাদত। কোথাও করতে বলছে, করাটাই ইবাদত। জাযাকাল্লাহ খাইর, আহসান। শুকরান। জি, ঠিক আছে, তাহলে আজকের মতো ইনশাআল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, বসেন না, বসে বলবেন, দোয়াটা বসে বলতে হবে। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। বসে উত্তর তো বলি আমরা না, বসে তা পড়বে, এটা একটা মানে, জি, দোয়াটা পড়ার সুন্নতি নিয়ম। জাযাকুমুল্লাহ খাইর। অনেক আপনাদেরকে রাত হয়েছে, তবে কবরের রাতের অন্ধকার থেকে বাঁচার জন্য আমাদের রাত যেন কিছুই না। ওকে, অবশ্যই এই চেহারাগুলি যেন